সিমেন্ট, বালি, তারপরে এই যে রড, সবকিছুই অন্য অন্য দ্বীপ থেকে সোর্সিং করে এখানকার যে বাড়িঘরগুলো সব এখানে তৈরি হয় এইভাবে। তো এই গ্রামের মধ্যে এত সুন্দর দুটো পরপর যে মন্দির রয়েছে আমার জানা ছিল না। তো তোমাদেরকেও একটু দেখালাম। দেখো, এই পাশেও একটা মন্দির, তার পাশেও একটা মন্দির, আর তার পাশে রয়েছে এখানকার এই প্রাইমারি স্কুল। বাঘ যখন আসে তখন কি হয় না, ওই যে জায়গায় বাঘ থাকে তার উপরে পাখি উঠতে থাকে, মানে ওইটা হলো সিগনাল। ওইটা হলো সিগন্যাল। পাখি গোল হয়ে উঠবে, যেখানে বাঘ থাকবে তার উপরে মানে উঠবে। আর ওই কুকুরকে বাড়ি মারলেও ডাকবে না, আর বিড়ালকে চোখে দেখা যাবে। এই যে আইলা বা আমফান যেবার হলো তখন কি অবস্থায় ছিল এখানে? ওই যে নদী ঘরে এখানে ভাত ভেঙেছিল, ওই নৌকানে ভেঙেছিল, ওইখানে ভেঙেছিল, সবাই সে ছাদে ছিল। জল এসে আমরা নিয়ে গেলাম কলসিতে করে, ওই বালতিতে করে নিয়ে গেলাম, কিছু সময় রাখলাম, রেখে তারপরে ছিপে রাখলাম। ফিটকিরি যদি দিয়ে রাখেন তাহলে তো মনে হয় জিনিসটা আরো জলটা ক্লিয়ার হয়, পরিষ্কার হয়। হ্যাঁ, মাস তিনিক আগে এখানে একটা ভাঙন লেগে গিয়েছিল, ভাঙনের পরে রিং বার্তা হয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারি। এই যে বাতটা যেটা হচ্ছে রিং বার্তা। তো বন্ধুরা নমস্কার, আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হেমনগর ফেরিঘাট। ঠিক দেখো, এখানে লোকজন সব দাঁড়িয়ে রয়েছে। তো এই পাশেই রয়েছে খেয়াঘাট। তো এই খেয়া ধরে আমাকে যেতে হবে ওই পাটটাতে। আজকে যাব আমি পুইঞ্জালি দ্বীপে, এবং ওখানকার মানুষ কিভাবে এখানে বসবাস করছেন সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর দাদারা হয়তো নাম কীর্তন করে এলো। কোথা থেকে এলে? ওই ওটা কোথায়? বাসিরাম বাসিরাম থেকে। ঝড়খালি বাসিরাম থেকে এই নৌকায় করে এখন এলেন? মানে এই কুমিরমারি হয়ে পার হয়ে গেছি, ওপারে গাড়িতে এসেছি। হ্যাঁ। আর কোথায় বাড়ি আপনাদের সব তাহলে? আমাদের বাড়ি কালীতলা। আর দূরে একটা রেখার মতন যে দেখাচ্ছে না, ওটা হচ্ছে পুইঞ্জালি দ্বীপ। তো আজকে যাবো আমি ওই দ্বীপটাতে। এটা তো পুরো চর। এটা না, একদম ভাঙন। এটা ভাঙন। অনেকটা ডিপ। এখানে একটা ভাঙন লেগে গিয়েছিল, ভাঙনের পরে রিং বার্তা হয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারি। এই যে বাতটা যেটা হচ্ছে রিং বার্তা 60-70 ফুট মতো বসে গিয়েছিল। আপনাদের বাড়ি কোথায় সব? আমাদের বাড়ি এই পারগুমটি যোগাযোগ কালীতলা অঞ্চল আমাদের বাড়ি। আচ্ছা। তো এটাই রয়েছে সেই পুইঞ্জালি দ্বীপ। এখন আমি এই পুইঞ্জালি দ্বীপেই চলে এলাম। আর এখন সম্পূর্ণভাবে কিন্তু জোয়ার। দেখো জলটা অনেকটা উপরে চলে এসছে। আমি চলে এসেছি পুইঞ্জালি পুরো খেয়াঘাটে। আর এই পাশটাতে এই যে সব এই আখের রাস্তাগুলো বিক্রি হচ্ছে। আর এখানে ছোট্ট একটি মার্কেট রয়েছে, মানে নদীর দুপাশ থেকেই চলে গেছে কিন্তু এই মার্কেটটা। তো এই পাশে রয়েছে পুইঞ্জালি কালীবাড়ি খেয়াঘাট। তো এই গ্রামটা চলে গেছে পুরো নদীর যে চর, সেই চরের পাশ থেকেই। তো এই পাশটাতে দেখো, এই যে সিমেন্ট, বালি, তারপরে এই যে রড, সবকিছুই অন্য অন্য দ্বীপ থেকে সোর্সিং করে এখানকার যে বাড়িঘরগুলো সব এখানে তৈরি হয় এইভাবে। তো এখানে কস্টিং একটু বেশি পড়ে, বাড়ি করতে গেলে কিন্তু অনেকটাই খরচা। আচ্ছা, তো সব যেহেতু দাম বেশি, প্রতিটা মালের দাম এখন বালি কিটি এখন দাম বেশি। বালি কেমন দাম? হ্যাঁ হ্যাঁ, 140। 140 টাকা। মানে এই পর্যন্ত এনে দেবে 140 টাকা বস্তা? না না, খাওয়া খালি 140, এখানে আরো 10 টাকা, আর এখানে আরো 10 টাকা। মানে বেঁচে থাকতে গেলে এই যতই দাম হোক ঘর করতে হবে। সত্যি এই নদী ভূমি এলাকায় তোমার হাত থেকে ডুবে যাবে। আগে আমরা নদীতে জাল ধরতাম, এখন আর বাগদা নেই, এখন এই কাজ করি। এখন এই কাজ করে খেতে হচ্ছে। আগে আমরা বাগদা ছিল, এখন আর মানে সিজনটা নেই না, এমনি চাষটা হচ্ছে এখন? ওটা হয়ে গেছে। তার মানে বোঝো এখানে বালি, সিমেন্ট এবং রড এতটাই দাম বেশি, যেহেতু অন্য অন্য দ্বীপ থেকে সব সোর্সিং করতে হয়। তো যার জন্য এখানে দাম অনেক বেশি। আর এইগুলো ওই ধান রাখা আছে এই পাশটাতে। এই পাশটাতে রয়েছে ইট। তো সবকিছু অন্য অন্য দ্বীপ থেকে সোর্সিং করে আনতে হয়। আর এই যে পুইঞ্জালি যে দ্বীপ, এই দ্বীপে যেহেতু উৎপাদন নেই এই সমস্ত জিনিসগুলো, যার জন্য এখানে কিন্তু খুব দাম। দেখো এখানে এক ঠাকুমা এই সব বাছুর নিয়ে যাচ্ছে, মাঠে নিয়ে যাচ্ছেন এখন। আচ্ছা, আপনাদের এটা তো দক্ষিণ 24 পরগনার মধ্যে পড়ছে, আর এটা হচ্ছে পুইঞ্জালি দ্বীপ। তো আপনাদের এই দ্বীপের
মানে মানুষজনের কোনো অসুবিধা যদি হয় হাসপাতাল বা কিছু সেই সমস্তগুলো কোথায়? এই দ্বীপে কিছুই নেই। আচ্ছা আচ্ছা। মোল্লাখালী, তারপরে তোমার যেতে হবে একেবারে কলকাতা অবধি। তো এই হচ্ছে সম্পূর্ণ গ্রাম। দেখো পুরো ওই বাছুর গুলো এখন সব মাঠে নিয়ে যাচ্ছে, এই যে বয়স্ক যে ঠাকুমা রয়েছে মাঠে নিয়ে যাচ্ছে। নদীটা চলে গেছে, ওই যে গাছগুলো লাগানো আছে নদীটা হচ্ছে ওই পাশেই রয়েছে। আর এই হচ্ছে মাঠ, আর এই ঘর বাড়ি এখানে রয়েছে এখানকার। আর সামনে হচ্ছে ইনারা কিছুদিন আগে যে ধানটা উঠলো সেই ধানটা এখানে এই কুলো দিয়ে এখন ঝাড়ছে এনারা। আপনাদের কি এই সারা বছরে একবারই এই ধান চাষ হয়, আর তেমন হয় না? আচ্ছা, এ তো সব মোটা ধান তাই না এগুলো? এখানে ওই সরু যে ধানটা সেটা হয় না? ওটা হয় ওই কম বয়সে যেটুকু হয়েছে ও ওই পাশে হয়। আচ্ছা, এই আপনাদের সারা বছরে কি এই একবারই ফসল, একবারে। আর তেমন হয় না? আচ্ছা আচ্ছা। তো আপনারা তো এই যে পাশেই যে নদী, এ তো বিশাল বড় নদী, এই নদীর পাশেই তো একদম বসবাস। আচ্ছা, এই আপনাদের এই পাকা বাড়ি এইটা, তাহলে আপনাদের তো একটু তাও সুবিধা আছে যে জল টল হলে বেশ ছাদের উপরে উঠে যেতে পারবে। বহু লোক এসে থাকে, অনেক লোক এসে থাকে। এই যে আইলা বা আমফান যেবার হলো তখন কি অবস্থায় ছিল এখানে? ওই যে নদী ঘরে এখানে বাঁধ ভেঙেছিল, ওই নৌকান ভেঙেছিল, ওইখানে ভেঙেছিল, সবাই সে ছাদে ছিল। আচ্ছা আচ্ছা। আর কি করবো বলো, সবাই থাকবে। এই যে আপনাদের যে এই যে পুইঞ্জালি যে বাজার, একদম তো খুব ছোট্ট বাজার। হ্যাঁ, ওপাশে কুইমাইকে জোর বাজার, আর মোল্লাখালী এরকম জোর, আর এই সাইড বুধবার বাজারে। আচ্ছা, আপনারা যখন এই যে বাজার টাজার গুলো করেন ঠিক মতন এখানে সবকিছু পাওয়া যায়? সবকিছু তেমন পাওয়া যায় না, মোল্লাখালী যেতে হয়, নাই তো আমতলি যেতে হয়, নাই তো তোমার ওই হচ্ছে নেয়ার থেকে, বেশি নেয়ার থেকে আসে, বোটে করে নেয়ার থেকে আসে। নেজার থেকেই আসে। যেহেতু আপনাদের এখানে তো সেইভাবে সবজিটা বা ফসল সেইভাবে না না, হয় না, সত্যিই তাই। আর বাড়ির দাদা কি করেন তাহলে এই চাষবাসই? হ্যাঁ ওই চাষবাস করে, বোট থাকে, বোট চালায়, বোট আছে নিজস্ব। আচ্ছা আচ্ছা। আর বাড়ির ছেলেরা? ছেলে নেই, দুটো মেয়ে। দুটো মেয়ে। একটা মেয়ে মিশনে থেকে, বারাসাত মিশনে পড়ে, আচ্ছা। সারদা শিশু বিহারে, আর একটা এই বাড়িতে। তো সুন্দরবন মানুষের কত সুন্দর জীবন। তো পুরো নদীর রয়েছে পাশে, সেই নদীর মানে চর থেকে একটু ভিতরে এনাদের এই বাড়ি। তো বললো যখন এই দুর্যোগ হয়েছিল তখন এনাদের এই পাকা বাড়ি, তো এই বাড়িতে অনেক মানুষ এসে ছিল এই বাড়িতে। আর এই যে ভ্যানগুলো আসছে, এই ভ্যানগুলোতে মিনিমাম 4 জন 5 জন কি 6 জন না হলে এই ভ্যানগুলো কিন্তু ছাড়বে না। এটাই খুব অসুবিধা হয়ে যায় এখানকার যাতায়াতের জন্য। দেখো এই পাশটাতে এই গরু স্নান করাচ্ছে। এখন গরম পড়ে গেছে যার জন্য স্নান না করিও আর কিছু করার নেই। হ্যাঁ, আর এখানে ছোট ছোট সব ভাইরা দেখো নেমে গেছে দাদুর সঙ্গে। মাঝখান থেকে শুধু একটা এইভাবে ঢালাই রাস্তা চলে গেছে, তার দুপাশ থেকে এই বাড়িগুলো সেইভাবে যে ঘন বসতি কিন্তু নয়, মানে খুবই হালকা পাতলা বাড়ি। দেখো এই পাশেও একটা বাড়ি আছে, তার অপোজিটেই একটা বাড়ি। তো বাড়িগুলো খুবই ছোট্ট, একদম কুড়ে একটা বাড়ি। আর এই বাড়ির সামনেই একটা মন্দির রয়েছে এনাদের, আর এই বাড়িতেই এনারা এইভাবে বসবাস করেন। গরুগুলো সব ছাড়া রয়েছে, তো এই গরু আবার যার যার মতন আবার যার যার বাড়িতে চলে যাবে। তোমাদের এখানে স্কুল কোথায়? সামনে স্কুল? তো এই গ্রামের মধ্যে এত সুন্দর দুটো পরপর যে মন্দির রয়েছে আমার জানা ছিল না, তো তোমাদেরকেও একটু দেখালাম। দেখো এই পাশেও একটা মন্দির, তার পাশেও একটা মন্দির, আর তার পাশে রয়েছে এখানকার এই প্রাইমারি স্কুল। খুব বেশ সুন্দর এই গ্রামের পরিবেশ। তো এটাও হরি মন্দির, আর তার পাশে রয়েছে এটাও হচ্ছে হরি মন্দির। তো এখানে পুজো হয়, নিত্যদিনই পুজো হয়। এখন এখানে দরজাটা দেওয়া আছে, আর তার পাশেই রয়েছে এখানকার এই একটা জলাশয়, আর এখানে এই গাছ টাছগুলো রয়েছে। আর এই হচ্ছে গ্রামের সম্পূর্ণ পরিবেশ। স্নান করার জল, পানীয় জল প্রচন্ড একটা সমস্যা আমাদের। এই যে দেখছেন এই যে পাইপগুলো, হ্যাঁ 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 হ্যাঁ, এ তো সরকার থেকে দিয়েছে এগুলো। হ্যাঁ এই পাইপগুলো দেখছেন, আমাদের এদিকে জল আসে না। আমাদের এদিকে কোনো জল আসে না। বহুদিন আসছে, প্রায় 5-7 বছর ধরে এগুলো চালু হয়েছে, কিন্তু এগুলো কোনোদিন জল আসে না। আমাদের স্নান করতে গেলে ওই পুকুরে ঘোলা জলে স্নান করতে হয়। ঘোলা জল কারণ
পুকুরে জল কমে যায়, প্রচন্ড তাপ পড়লে জলটা কমে যাচ্ছে, কমে গেলে তখন সেই জলটা আমরা স্নান করছি। হ্যাঁ, এটাই হচ্ছে সবচেয়ে বড়। এটাই সব থেকে, হ্যাঁ, খুবই অসুবিধা। আর এই গ্রীষ্মের সময় আপনাদের জল পাওয়াটাই খুব মুশকিল হয়ে যায়। জলে অসুবিধা তো এইসব জলে স্নান হয় না। সত্যি তাই। তাহলে কি করবো? এই যে ডুবা মতন আছে, হ্যাঁ, এটাই। এর মধ্যে স্নান করেন। কি করবো? তবে একটা ভ্যাট বসেছে আমাদের এখানে। আর ওই খাওয়ার জল বলতে, পানীয় জল বলতে ওই যে মার্সেল বসেছে একটা, হ্যাঁ, হ্যাঁ, ওখানে আর কি ওই জলটা পান। তাও মনে হয় গ্রীষ্মের সময় তাও খুব অসুবিধা হয়, জল পাওয়া যায় না, গন্ডগোল হয় ওখানে। সব লাইন পড়ে যায়, সব লাইন করে যাবে, গন্ডগোল হবে। এই বলে তুমি 2 কলসি নিয়েছো, সে বলে 1 কলসি নিয়েছো, এই হবে ঝামেলা। এই হবে ঝামেলা। একটা ঘর দিচ্ছে সরকারি ঘর, সে তো একটা ক্যামেরা একটা বারান্দা, তাতে মানুষের হয়? ওতে হয় না। ওই দিন কর্য করে করে আর এই ঘর ধরে তৈরি হচ্ছে। এই পুকুরটা সবসময় অটোমেটিক এখানে। এই পুকুরে স্নান করেন? ওই তো, আচ্ছা, এই নাল ফুলটা দেখলাম 12 মাস কি আপনাদের এদিকে থাকে? হ্যাঁ, আমি তাই দেখলাম যে নাল ফুলটা এখানে। শাপলা গাছ হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে লাল শাপলা। লাল শাপলা। আচ্ছা, এই শাপলা তো খায় না মানুষ, এই লালটা খাই না? আমি জানি সাদাটা আর কি সাদাটা খাওয়া হয়, কিন্তু এটা কি হয় জানো, একটু কষ মতো লাগে। কস মতন লাগে। হ্যাঁ, একে রান্না করেও খাই আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। খাই তো আমরা। আর দেখো, এই যে পুকুরের জলে এনাদের কাপড় কাচা, স্নান করা সব হয়তো এই জলে। হ্যাঁ, এই যে দেখো, আচ্ছা, ওই ভাত করার জন্য, রান্না করার জল এই জল। সব পুকুরের জলে রান্না করেন? মানে এই জলটা কি আগে থেকে তুলে রেখে দেন? না, এই তো এই জল এসে আমরা নিয়ে গেলাম, কলসিতে করে বালতিতে করে নিয়ে গেলাম, কিছু সময় রাখলাম, রেখে তারপরে ছিপে রাখলাম। ছেঁকে তারপরে রান্না করতে হয়। আচ্ছা, ওর মধ্যে ফিটকিরি যদি দিয়ে রাখেন, তাহলে তো মনে হয় জিনিসটা আরো জলটা ক্লিয়ার হয়, পরিষ্কার হয়। পরিষ্কার হয়। হ্যাঁ, অনেকেই বলেছে। হ্যাঁ, ওইটাই। ওই তো দেখো, তারপরে এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল দিয়ে কত কত লোক স্নান করেছে, ঠিক মানে এইটুক জলেই সবাই স্নান করছে। এই এই গ্রামের মধ্যে শুধু এই পুকুরটা একটু জল আছে, মাথা এই ঠিক এত হবে ছেলেদের, এই জলটা ওই বসে বসে জল করে দিতেছেন। সত্যি তাই, খুব কষ্ট। খুব কষ্টকর। আর এই যে এখন অসুখ বিসুখ হচ্ছে, এই মার্শাল একটা হয়েছে এখানে, এইটা হ্যাঁ, তাই তো দেখলাম, মার্সেল বলতে এইটা এটাই হয়েছে। এইটা এইখানেই লাইন হয়েছে, লাইন করে দিয়েছে। তাও তো লাইন পড়ে গেছে, মার্সেল বলতে এই একটা, তাও লাইন পড়ে গেছে পুরোটাই, গান গান খাওয়া দাওয়া সব এই জলে। আপনাদের এই মার্সেলে গ্রীষ্মের সময় ঠিক মতন জল ওঠে? হ্যাঁ, ঠিক মতন জল ওঠে মার্সেলেও? হ্যাঁ, হ্যাঁ, চলো ওঠে না? মানে এই গ্রীষ্মের সময় আপনাদের এটাই মাত্র ভরসা, এইটাই ঘর। তাছাড়া আপনাদের আর তেমন টিউবওয়েল জল ওঠে না, টিউবওয়েল জল ওঠে না, ওই একটাই ওঠে। এই একটাতেই ওঠে। তা আপনাদের এখানকার মানুষের সাধারণ কাজ বাজ বা কি করেন? ওই নদীতে মাছ টাছ কেউ ধরে? মাছ এখন ধর না, এখন ধান চাষ এই সব। এই সমস্ত গুলো বুঝতে পারছি। আপনাদের কোন সাইডে বাড়ি? আমাদের বাড়ি এইটা আপনাদের বাড়ি? আচ্ছা, যখন এই আইলা বা আমফান টান হয়েছিল, তখন তো আপনাদের খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল এই সমস্ত এলাকা। ঘর বাড়ি ছিল না তো, সব ভেসে বেরিয়ে গেছে। বেশে সব শেষ হয়ে গেছিল। আমাদের ওই যে বটগাছটা আছে না, ওই বটগাছে কত লোক বেঁচে চলে যাচ্ছে, বিশাল কাটছে। ওই আচ্ছা গাছের উপরে ওই ব্যাগটা একটু খুলে ভালো করে কাপড় মেয়েটে আসতে অনেক না গ্রামে, হ্যাঁ হ্যাঁ, তাদের জিনিসপত্র গুলো ছেলেরা যা হোক ওই একটা গামছা করে তারা কাটিয়ে দিল, কিন্তু মেয়েরা তাই তো। তারা ওই গাছে গাছে ব্যাগটা ঝুলিয়ে যা হোক করে। হ্যাঁ, অসুবিধা হবে না। এটা এটা তাহলে এই গ্রাম চলে গেছে ভিতরের দিকে, অল্প গেছে ওই নদীর চরের দিকে। না, নদীটা এইটাই। আচ্ছা আচ্ছা, ছোট্ট গ্রাম। এই অবস্থা। আর এটা এটা মনসা ঠাকুরের ঘর? আর ঠিক পাশেই রয়েছে একটা মনসা ঠাকুরের থান। তো ওই দেখো, এক দাদা এসছে। দেখি ছাড়া মাছ আছে এখানে? সব তাহলে আপনাদের এই মার্সেলেই জল নিতে হয়, মানে জলটা খুব কষ্টকর আপনাদের এখানে। অনেকেই সিনান টিনান গুলো করছেন। বলছি, আপনাদের
এই সুন্দরবন মানুষের অনেক কিছু তো অভিজ্ঞতা রয়েছে। বাঘটা কখনো এই দ্বীপে এসছে? হ্যাঁ, বাঘ বহুবার এসছে, বাঘ প্রায়ই আসে, প্রতি বছরই প্রায় আসে। এবছর আমাদের এই দ্বীপটায় আসেনি, ওপারে এসেছিল। আমাদের এখানে আসেনি তাও বলবো কি করে, বাঘটা এসেছিল সাতজেলিয়া। আচ্ছা, ওখান থেকে লোকালয়, ওখানে কিন্তু জঙ্গল, তারপরে সাতজেলিয়া। ওই নদীটা পার হয়ে সাতজেলিয়া গেল, গিয়ে ভিতরে দেখে শুধু ধান গাছ। এবার যখন ধান গাছের ভিতরে বাঘটা ঢুকে গেল, তখন কিন্তু আরো দিক ঠিক করতে পারছে না। ওই তখন ঘুরতে ঘুরতে কোন দিকে যাচ্ছে নিজেও নিজেও জানে না। ঘুরতে 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 কত জায়গা বেড়ানো হয়ে যাচ্ছে, তারপর আমরা শুনছি যে এই দিকে এসেছে, অমুক দিকে এসেছে। ওর পেছনে কিন্তু সরকারি লোক থাকে। আচ্ছা আচ্ছা। আর ওকে জানার একটা উপায় থাকে, বাঘ যখন আসে তখন কি হয় না, ওই যে জায়গায় বাঘ থাকে তার উপরে পাখি উঠতে থাকে। উঠতে থাকে মানে ওইটা হলো সিগনাল। ওইটা হলো সিগন্যাল, পাখি গোল হয়ে উঠবে, যেখানে বাঘ থাকবে তার উপরে মানে উঠবে। আর ওই কুকুরকে বাড়ি মারলেও ডাকবে না, আর বিড়ালকে চোখে দেখা যাবে, লুকোবে। এই হচ্ছে ওর একটা প্রধান সিগন্যাল। তখনই আমরা বুঝতে পারি যে বাঘ এসছে। বাঘ এসছে। কুকুরকে তাড়ালে, কুকুর দেখা যাবে না, তাড়ালে কিন্তু ও ডাকবে না, কুকুর ডাকবে, কুকুর ডাকবে। আর বিড়ালও বেরোবে। সেই জন্য আর ওই উপরে পাখি উড়ে, তখন বোঝা যাবে যে বাঘ আছে, কোনো না কোনো জায়গায় আছে। তখন ওই উপরের দিকে লক্ষ্য করলে, যায় ধান বাগানের উপর দিয়ে লক্ষ্য করলে কোথায় পাখি উঠছে, ওই বলে না মানে ওইটা সিগন্যাল ধরে তারপরে এই ফরেস্ট ডিপার্টমেন্টের ওনারা হ্যাঁ ধরে চলবে, এইভাবে চলবে। আচ্ছা আচ্ছা। স্নান করেছো দাদা? তাহলে এই একটাই পুকুর, এখানকার আশেপাশের গ্রামবাসী সব এই পুকুরটাতেই স্নান করে? হ্যাঁ হ্যাঁ, কম বেশি সবাই স্নান করে। প্রায় ওই জল বেশি নেই। জল বেশি নেই। ভিতরের দিকে যেমন পুকুর প্রত্যেকের আছে, কিন্তু পুকুর সব একটা ব্যাপার কি, যে পুকুরের চারিধারে গাছপালা হয়ে ওই গাছের পাতাটা পড়ে জলকে নষ্ট করে। হ্যাঁ হ্যাঁ। সেখানে সেই জলে যদি স্নান করা হয়, গায়ে চুলকোনা, হ্যাঁ গায়ে চুলকানা এটা ঠিক আছে। ঠিক ঠিক। এইটা বেশ দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এই জন্য আমরা একটু কষ্ট হলেও ভিতরের থেকে বাইরে চলে আসি, এখানে এসে স্নান করে আবার ঘরে চলে যাই। যাই। সত্যি। আর আমাদের পুকুরের চারিধারে পাতা পাতা পড়েছে, এমন হয়ে গেছে যে সেই জলে স্নান করে নিজেদের শরীর ঠিক ঠিক ঠিক। ঠিক আছে, ভালো থাকবেন। তো এখানে বাড়ির পাশেই সব এই যে গরু টরুগুলো সব কিন্তু বাঁধা রয়েছে, সব বাড়ির যে গৃহপালিত পশু সব এখানে বাঁধা রয়েছে, কুকুর টুকুর গুলো সব শোয়া। আর এটা হচ্ছে গরুর একটা ঘর এই রয়েছে। এখন সব গরুকে খেতে দিতে হবে। দাদা এই ডিমগুলো কোথা থেকে এসছে, কোন দিক থেকে? নেজার থেকে এসছে ডিম? যেহেতু এখানে তো সেইভাবে কোনো সোর্সিং এর কোনো জায়গা নেই যে সেখান থেকে করবে, সব বাইরে থেকে, তার মানে এখানে আসে। বহিহাট থেকে নাজার আসে, নাজার থেকে পুরো ডাইরেক্ট এই এলাকাগুলোই আসে। এখানেই আসে। তা ওখান থেকে কি এখানে দাম একটু বেশি তুলনামূলক, না একই রকম দাম থাকে? না না, একটু তো বেশি হয়, কারণ ওখানেই তো মালটা সাপ্লাই হয়, নাজারটাই তো সাপ্লাইটা হয়। আর ওখান থেকে যেহেতু একটা কস্টিং চার্জ থাকে যার জন্য। আর এই মালগুলো এসছে অন্য অন্য দিক থেকে এসছে এগুলো, হ্যাঁ, এটা ধামাখালি থেকে এসছে। মানে অন্য দিক থেকে সোর্সিং করতে হয় এগুলো। তাহলে তো আপনাদের খুব মানে কঠিন জীবন, যেহেতু এখানে অনেক কিছু তৈরি হয় না, তো এটাই হচ্ছে মেন ব্যাপার। বুঝতে পেরেছি। কারখানা আছে যে তৈরি হবে, হ্যাঁ সত্যিই তাই, আমাদের তো কোনো কিছু কারখানা নেই যে এখানে এখানে তৈরি হবে, যা হবে বাইরে বাইরে থেকে। সব বাইরে থেকে সব সোর্সিং হবে, তারপরে আপনাদের এখানে সব। ভালো। আপনাদের এখানেই বাড়ি তাহলে? ঝড়ের যখন ঝড় আসে, ঝড় আসলে তো তখন নদীর জল প্লাবন হয়, মানে ভারী, মানে জল ফেঁপে ওঠে। আর তখন যদি ঢেউ হয়, ঢেউগুলো একদম নদীর বাঁধের গায়ে এত জোরে বাড়ি মারে যে সঙ্গে সঙ্গে মাটি নিয়ে চলে যায়। মাটি একটা ঢেউ এর গায়ে বাড়ি মারবে, আর সঙ্গে সঙ্গে বড় বড় মাটি নিয়ে একদম নদীর দিকে চলে যাবে। এর পর পর ঢেউ মারতে মারতে বাঁধ দেখা যাচ্ছে যে আর থাকছে না। যখন সেই বাঁধ চলে গেলে, সেখান থেকে যেই জোয়ার আসলো, সঙ্গে সঙ্গে তার মাটি দেওয়া যায় না। না না না। জোয়ার আসলে সেখান থেকে জল একদম ধরে যখন যায়, তখন এই রাস্তা সব জলাশয় হয়ে যায়। আচ্ছা, আপনাদের এখানে নাকি গত বছর ভাঙন ধরেছিল ওরকম? এটা হরিতলা। হরিতলাতে? সে ভাঙনটা কেমন, সেটা কিন্তু ঢেউ দিয়ে ভাঙন না, সেটা একদম মাটি
চপ করে তলায় বসে গেছে, ও মানে এই পাড়টা এরকম বসে গেছে একদম বসে গেছে, একেবারে বসে গেছে। অনেকটা এরিয়া। অনেকটা এরিয়া, সেই এরিয়াটা কত বলবে কিন্তু ওই পাতার ঘর, আচ্ছা, এতটা এরিয়া করে নিয়ে। এতটা এরিয়া করে একদম বসে গেছে। তারপরে জল যাতায়াত করতে থাকলে সে তো এমনিতেই বাড়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন বেড়ে গেছে। তারপরে একদম ধান বেরোনো মুখে সব নষ্ট হয়ে গেছে। ও সেই সময় ধান চাষটা ছিল। ধান চাষ ছিল, তা তখন তো জেসিপি দিয়ে এই ধান বাগান ওই গাছ সমেত মাটি নিয়ে দেওয়া হচ্ছে বাঁধে। তখন তো পাড় বাঁচাতে হবে, পার বাঁচাতে আর হবে, নয়তো আরো ভাঙন ধরবে। আর ভাঙন ধরবে। তাতে করে জমিতে কার জমি কোথায় কেউ কিন্তু চিনতে পারে। আর সাথে এত সময় করে ধান গাছ, এইরকম ধান গাছ সেইভাবে মাটি নিয়ে বাঁধ দিচ্ছে, ধান টান সব নষ্ট হয়ে গেল। তারপরে দেখা যাচ্ছিল ধান গাছ সবুজ হয়ে আছে, কিন্তু ধানও বেরোলো, কিন্তু তাতে চাল নেই। একদম খড়, পুরো খড়, হ্যাঁ। পুরো খড়। যেহেতু ফুলটা পড়ে গেছে সেখানে তো আর ধান হওয়ার কোনো না। আজকে আমি চলে এসেছিলাম সুন্দরবন, দক্ষিণ 24 পরগনার অন্তর্গত কুইঞ্জালি দ্বীপে। তো এই দ্বীপের মানুষ এখানে কিভাবে বসবাস করে সব কিছুই আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে তোমরা যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।